ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল। সালাম রফিক বরকত জব্বারকে দেখিনি, আমরা দেখেছি আবু সাইদ ভাইকে। ন্যায্য অধিকারের জন্য পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সেলুট ভাই আপনাকে। আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, আমি নাড়াচাড়া করতে পারতেছি না। ছাত্ররা কখনো রাজাকার হতে পারে না। পৃথিবীর ইতিহাসে ছাত্ররা কখনো রাজাকার ছিল না। ছাত্ররা তো দেশ গড়া কারিগর। 2024 সালে তোমরাই হলে শহীদ যোদ্ধা। সেলুট বস তোমাদের। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো মজার ভিডিও নয়। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশে ঘটে যাওয়া কিছু মর্মান্তিক ঘটনার চিত্র, যা দেখার পর তোমার শরীরের রক্তক্ষরণ শুরু হবে। চিৎকার করে শুধু একটা কথা জানতে ইচ্ছা করবে, আসলে কি আমরা স্বাধীন দেশের নাগরিক? এটাই কি আমাদের বাংলাদেশের স্বাধীনতার দৃশ্য? চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর শুরুতে চলুন দেখে আসি এক ভাই হারা বোনের আত্মচিৎকার। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই 5-এ বৃত্তি পাইছে, আমার ভাই 8-এ পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। হাই রে, স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই, কি জন্য? এই ভাই হারা বোনের প্রশ্নের উত্তর কে দিবে? কে দিবে তাকে সান্ত্বনা? তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো আমার জানা নেই। ভেঙে ফেলে করবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর তোলায় বিষান ধ্বংস নিশান। মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম। কি দেখতে পেলেন? এরা এক একজন বেগম রুকিয়া। 25শে মার্চ যেহেতু আসতে পারছে, একদিন 16 ডিসেম্বর আসবে ইনশাল্লাহ, শুধু সময়ের অপেক্ষা। একটা ট্যাকটিস, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। পাঁচাতলে সঙ্গী, নাচাতলে জঙ্গি। স্বাধীন দেশে নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করলে যদি রাজাকার হতে হয়, তাহলে আমরা সবাই রাজাকার হতে চাই। বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাবো, আমি বিবেরিয়া যাবো, এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশের দেশ স্বাধীন করছে। 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? আর কত সহ্য করতে হবে? যারা 1971 সালে যুদ্ধ করেছিল, তারা কি এই ক্ষমতার জন্য যুদ্ধ করেছিল? তারা কি নিজের জন্য যুদ্ধ করেছিল? না, তারা যুদ্ধ করেছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য। সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা, তারা কখনো নিজের স্বার্থ বুঝে নাই, তারা দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত। মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধাদের জন্য 30%। তো সারা দেশের মানুষ কি করবে? মুক্তিযুদ্ধ হয়েছে আজ থেকে 50 বছর আগে। আমি একজন মুক্তিযোদ্ধা, তো এখন আমার সন্তানেরা তো সব এখন আমার মতো প্রায় প্রত্যেকে বুড়ো হয়ে গেছে। এখন আর কোন কোটাতে তারা চাকরি পাবে, কোন কোটাতে তারা ভর্তি হবে? সুতরাং এই জন্য আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত। অধিকার আদায়ের জন্য শুধু ছেলে নয়, বাবাও নেমে এসেছে রাজপথে। এমন বাবাদেরকে জানাই সেলুট। 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, আজও কি সেই স্বপ্নের বাস্তবায়ন কিছু দেখতে পাচ্ছি? কি দেখার কথা আর কি দেখছি, কি শোনার কথা আর কি শুনছি। স্বাধীনতার 53 বছর পরে এসেও সেই স্বাধীনতাকেই খুঁজছি।
এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় না, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি না। প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীদের কবর রক্তে নাচুক তপ্ত খবর, প্রাণ যদিও যায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাভার মতো। তোমাকে জিততেই হবে, শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই যুদ্ধে তোমাকে জয়লাভ করতেই হবে। তুমি জিতে গেলেই হেসে উঠবে বাংলাদেশ। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম। আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি। এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান ভাই। কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলোর দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের যাতে মাই না খাই, বুকের দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? এই আপনারা কি পড়াশোনা খারাপ হয়েছে? অন্যায়ের বিরুদ্ধে এভাবেই চোখে চোখ রেখে প্রতিবাদ করতে হবে। আসুন আমরা সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। এবং তারা পুলিশ দাঁড়িয়ে আছে, এটা বলেন শিক্ষার্থী আপনারা এবং নিউজ করেন, বাতাবি লেবু শিক্ষার্থী সাবধানে কাজ করবেন। আন্দোলন ঠিক আছে, ওরা 20 বছর পড়ালেখা করে 24 বছর পড়ালেখা করে ওদের অধিকার না পায়, আর যে নাকি 16 বছরও পড়তে পারে না সে টাকার গরমে চাকরি পায় দেয়। বিসিএস ক্যাডার, ওর তো যোগ্যতা সরাসরি জানে না, ওই ও কেন বিসিএস ক্যাডার? আর ওরা যোগ্যতা, ওদের যোগ্যতা আছে, পড়ালেখা করে যোগ্যতা আছে, আপনি কেন চাকরি পাচ্ছে না? আপনি একটা গাড়ি হেল্পার, জি আপনার হাতে দেখে টাকাটা একটু দেখাই। আমি এদের আন্দোলনকে সফল মনে করি, এদের আন্দোলন সার্থক হোক, সফল হোক। জয় বাংলা। হাই আফসোস, একজন বাসের হেল্পার হয়েও এই আন্দোলনের মর্ম বুঝতে পারে, কিন্তু আমাদের সুশীল সমাজে কিছু বুদ্ধিমান লোকেরা রয়েছে যারা নিজের স্বার্থের জন্য এই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করে। মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম। বন্ধুরা, আজকের ভিডিওতে কোনো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবো না, যদি পারো একটা শেয়ার করে দিও। প্রত্যেকে জন্ম নিয়েছে ছাত্র, প্রত্যেকে জন্ম নিয়েছে ছাত্র, প্রত্যেকে জন্ম নিয়ে ভুল করে হলেও সত্য কথাটা বলেছেন। ছাত্রলীগের জন্ম আসলে রাস্তা থেকেই হয়েছে। ছাত্রলীগের সব জারজ সন্তান। দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। আজ থেকে 12 বছর আগে বলে যাওয়া দেলোয়ার হোসেন সাইদির কথাগুলো আজ বাঙালি হারে হারে টের পাচ্ছে। ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর গলায় বিষান ধ্বংস নিশান। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তবে শেষ করার আগে একটা অনুরোধ রইল। চলুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। 1971 সালে মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, চলুন সেই স্বাধীনতাকে বাস্তবায়ন করি।